গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে আর এখন যাবো স্কুলে। রোজ একাই যায়, তো আজকে ও এসে ও বললো যে চলো আমিও যাচ্ছি তোমার সাথে। তো রেডি হচ্ছে, তো তারপরে একসাথে দুজনে বেরিয়ে পড়লাম। আর কি বলতো, আমার স্কুল যেতে আমার বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার লাগে। আর বাড়িটা দেখো কত সুন্দর, চারিপাশে পুরো সবুজ আর সবুজ। সকালবেলায় সবুজ জিনিস দেখলে কার না মন ভালো হয়ে যায়। সবুজ এমন একটা কালার বা রং যাই বলো না কেন, আমাদের মনকে পুরো শান্ত রাখে। আর চারপাশে দেখো কি আগাছা হয়েছে, পুরো রাস্তাটা পার্থেনিয়াম গাছে ভর্তি। আর দেখো দেখতে দেখতে আমরা প্রায় কৃষ্ণনগরের কাছেই চলে আসলাম। আর এই দেখো, এটা হচ্ছে এখন নতুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। যাই হোক, আমাদের এখানকার ছাত্রছাত্রীদের প্রচুর সুবিধা হবে, বেশি দূরে কোথাও যেতে হবে না। আর এইটা হলো আমার বিএড কলেজ, যেখানে আমি আগে পড়তাম। তো এখানেই ভর্তি হতাম, যেহেতু এখানে সিট আমি বুঝতে পারিনি, ভর্তি হতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য সিট পুরো ফুল হয়ে গেছে। এখানে আমি বিএড করেছি। আর সত্যি কথা বলতে কলেজটাকে আমি প্রচণ্ড মিস করি। আর কলেজের সামনে মায়ের মন্দির, এত সুন্দর মায়ের মূর্তিটা আছে, ওখানে দেখলে পুরো মন ভরে যায়। তো দেখতে দেখতে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। আর দেখো কত ভিড় আনন্দময়ী তলায়। আজকে বিপত্তারিণী পুজো, সেই উপলক্ষে প্রচুর মানুষ এসেছে আর প্রচুর ভিড়। তো দেখো আমরা এখন মেন রোডে। আর কি বলতো, এখান থেকে কলেজ যেতে এখনও প্রায় 25 কিলোমিটার বাকি। তো তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। আর চারপাশের ভিউটা দেখো, জাস্ট অসাম। আর চারিপাশে বড় বড় অর্জুন গাছ, আর প্রচুর এখন পাটের সিজন, তো প্রচুর পাট গাছ লাগানো হয়েছে। তো এই দেখো, এইটা হলো আমার ডিএলএড কলেজ। আর দেখো ডিএলএড কলেজের কালার আর আমার বিএড কলেজের কালার পুরো হোয়াইট। আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার ডিএলএড কলেজ আর বিএড কলেজ। তো তারপরে চলে আসলাম আমি বড় আন্দুলিয়া বাজার। তো এখানটায় দেখো আমি কলেজের জন্য ড্রেস কিনবো, প্রচুর দোকান ঘুরেছি। লাস্টে এই চাচার দোকানে এসে তারপরে আমার কলেজের ড্রেস পেলাম। আগেও একদিনকে এসে খুঁজছিলাম, কিন্তু এই দোকানে পাবো কিনা সেজন্য আর আসা হয়নি। তো আমার ড্রেসটা নেওয়া হয়ে গেছে, কাপড়টা আমার স্কুলের ড্রেসের কাপড়টা নেওয়া হয়ে গেছে। তো আমি আবার বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আমার স্কুল যেতে লাগবে 7-8 কিলোমিটার মতো। তো দেখো বাচ্চারা স্কুলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর আমি যখন আগে স্কুলে যেতাম তখন এইভাবেই বন্ধু বান্ধবীদের সাথে যেতাম, পুরো দিনের কথা সব মনে পড়ে গেল। তো এটা হলো গার্লস স্কুল বড় আন্দোলিয়া, আর এই পাশে বয়েজ স্কুল ছিল। তো দেখতে দেখতে এরকম ঘাটে চলে এসেছি। এই ঘাটটা পেরোলে 3-5 মিনিট মতো লাগবে। আর এটা হলো জলঙ্গি নদী, এটা পেরোতেই আমার 10 মিনিট লেগে যায়। এটা পুরো বাসে শেখো। তো তোমাদের দাদা বলছে যে চলো বাইকে করে। আমি বলছি না না বাবা, আমার ভীষণ ভয় লাগে। এমনি ওই জন্য ফার্স্ট স্কুলে গেছিলাম, আমার পুরো ভয়ে গা থরথর করে কাঁপছিল। আমি কোনোদিনও এইভাবে যাইনি। তারপরে অনেক রাস্তা অতিক্রম করে অবশেষে আমি স্কুলে আসলাম। সত্যি কথা বলতে কি, ওদেরকে দেখে স্কুলে এসে মনটা এত ভালো হয়ে যায় আর এত দুষ্টুমি করে। যাই হোক, তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আর ভিডিও শ্যুট করা হয়নি, তো দেখতেই পাচ্ছ। আর এই যে ওর ছেলেটা ভীষণ দুষ্টু আর খুবই কিউট। আর এই যে আমার হেলমেটটা আজকে পড়ে গিয়ে ভেঙে গেল, মোড়টা প্রচুর খারাপ হয়ে গেল। যাই হোক, ওকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানে রথের মেলা বসেছে, তো এখান থেকে গোলা খাচ্ছি। আমার গোলা অলওয়েজ ফেভারিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অ্যাটলিস্ট একটা লাইক করে দিও, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।